লুডভিগ ভ্যান বেথোভেনের জন্ম 1770 সালের 17 ডিসেম্বর। বেথোভেনের জন্মস্থান জার্মানির বন শহরে। শৈশবেই পিয়ানো বাজানো শেখা শুরু করেছেন বেথোভেন। জনসমক্ষে প্রথম পিয়ানো বাজান তিনি 7 বছর বয়সে। 21 বছর বয়সে উনি চলে যান অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ভিয়েনায়। সেখানেই পেয়েছেন প্রভূত খ্যাতি ও সম্মান। বেথোভেনই ছিলেন প্রথম সঙ্গীতকার যিনি কারো নির্দেশে সঙ্গীত রচনা করেননি। রাজা রাজোরার প্রভাব থেকে মুক্ত প্রথম স্বাধীন শিল্পী তিনি। হাইডেন বা মোৎসার্টের মতো গির্জা এবং রাজাদের জন্য সঙ্গীত রচনা করেননি বেথোভেন। নিজের আবেগ ও অনুভূতিকেই প্রাধান্য দিয়েছেন তিনি, সঙ্গীতকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনতে। সঙ্গীত অনুরাগী কিছু অভিজাত ব্যক্তির নজরে পড়ে বেথোভেনের বিশাল প্রতিভা। তারা তাকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। 1810 সালে খ্যাতির শীর্ষে পৌঁছান বেথোভেন। সৃষ্টি করেছেন তিনি সোনাটা, সিম্ফনি, বাজিয়েছেন পিয়ানো অর্কেস্ট্রা। 1800 থেকে 1803 সালের মাঝে বেথোভেন তার প্রথম এবং দ্বিতীয় সিম্ফনি প্রকাশ করেন এবং অতঃপর মোৎসার্টের মতো খ্যাত সঙ্গীত শিল্পীদের মাঝে তার নাম গোনা শুরু হয়ে যায়। 1824 সালে 7 মে ভিয়েনার ইম্পিরিয়াল অ্যান্ড রয়্যাল কোর্ট থিয়েটারে জড়ো হয়েছে দেশের রাজ পরিবারের সদস্যরা, অভিজাত বর্গ এবং নগরীর সাংস্কৃতিক জগতের নামকরা লোকজন। এক অসাধারণ অনুষ্ঠান সেদিন সেখানে হতে চলেছে। লুডভিগ ভ্যান বেথোভেনের 9th সিম্ফনি প্রথমবারের মতো সেখানে বাজানো হবে। ভিয়েনায় সেদিন যে অর্কেস্ট্রা সাজানো হয়েছিল তখন পর্যন্ত বিশ্বের সেটাই সবচেয়ে বড়। এরকম কনসার্টও আগে বিশ্ব কখনো দেখেনি। এই সঙ্গীত পরিচালক এর আগে দীর্ঘদিন যাবৎ কোনো সিম্ফনি সৃষ্টি করেননি। 12 বছর পরে উনি মঞ্চে সবাইকে তাক লাগিয়ে দেন। এই প্রথম কোনো অর্কেস্ট্রার আয়োজনে পরিবর্তন এনে সেখানে যন্ত্রের পাশাপাশি মানুষের কণ্ঠ অন্তর্ভুক্ত করা হয়েছিল। জীবনে যেমন ওনার উত্থান ছিল, তেমনই কিছু ব্যক্তিগত সমস্যা উনি কাটিয়ে তুলেছিলেন। দীর্ঘদিনের শ্রুতিজনিত সমস্যা থাকা সত্ত্বেও সঙ্গীত রচনা থেকে বিরত থাকেননি তিনি। 1826 সালের মার্চ মাসে মাত্র 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন সঙ্গীত জগতের কালজয়ী এই ব্যক্তিত্ব। এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ডেভিক ইউটিউব চ্যানেল।